এই জন্য আপনার জীবনে আপনি যদি কারো উপর জুলুম করেন, সেই জুলুমটা আপনি বন্ধ করেন। তাহলে ভারতে যদি বোমাও মারে, ওই বোমা আপনাকে আঘাত করার রাস্তা পাবে না। কারণ আল্লাহ এখানে বলেছেন ক্লিয়ার, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলম উলাইকা লাহুমুল আমন। এদের জন্য নিরাপত্তা। যে আরেকজনকে মারে না, তার উপরে কোনো মারণাস্ত্র ব্যবহারকারী মারতে আসলেও ব্যর্থ হয়ে যাবে ইনশাআল্লাহ, কারণ আল্লাহ তাকে নিরাপত্তা দিবেন। সূরা নামের ৮২ নম্বর আয়াত ক্লিয়ার ভাবে আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলম। যারা ঈমান এনেছে, ঈমানকে কোনো জুলুমের সাথে মিশায়নি। যে কোনো জুলুমের মধ্যে শিরিক জন্ম হয়। ইন্না শিরকা লাযুলমুন আযীম। আপনি যদি প্রতিবেশীর উপরে জুলুম করেন, আস্তে আস্তে ওই জুলুম আপনারা শিরিকের দিকে নিয়ে যাবে। আপনি যদি মায়ের হক নষ্ট করেন, বাবার হক নষ্ট করেন, এই জুলুম করেন, এই জুলুমটা ধীরে 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 শিরিকের দিকে নিয়ে যাবে। ও ভাইয়েরা, একটা খড়কুটার বিরাট স্তূপ, কয়টা আগুনের কণা লাগবে এটারে জ্বালাই দিতে? একটাই তো, একটা না? একটা কারখানা জ্বলে যায়, একটা ছোট্ট আগুনের কণা যদি অবহেলা করে ফেলে দেয়, খেয়াল না করে, ওটা একটু একটু পরে আরো বড় হবে, আরো বড় হবে, হতে হতে গোটা কারখানা শেষ। ঠিক নয় কি? তো পাপগুলি, জুলুমগুলি এরকম, ঠিক না বেঠিক? ও ভাইয়েরা, তো সেজন্য আমাদেরকে অবশ্যই, নতুন শতাব্দী পেয়েছি, নতুন আশায় আমরা বুক বাঁধছি। আমাদের এই বাংলাদেশ নতুন ভাবে এখন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ। আমাদেরকে ভালো মুসলিম হতে হবে। কি হতে হবে? ব্যবসায়ীরা কোনো খাদ্যে ভেজাল দেবেন না, কোনো খাদ্যে বিষ মিশাবেন না। আপনি হয়তো শস্য, আপনি তরি তরকারি আপনার খেতে আছে, আজকে স্প্রে করে, বিষ স্প্রে করে কালকে বাজারে দেবেন না, তাহলে জুলুম করলে আপনার এটা যে খাবে তার ক্যান্সার হবে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? ও ভাইয়েরা, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলম। জুলুমের সাথে যারা নিজেদের কোনো কিছুকেই মিশায় না, ঈমানকে মিশায় না জুলুমের সাথে, তারা নিরাপদ। তারা কি? নিরাপদ। ইনশাআল্লাহ বাংলাদেশকে আল্লাহ নিরাপত্তা দিবেন যদি বাংলাদেশ এইভাবে জনগণ তৈরি হয়। আর পার্লামেন্টে যারা কোরআনকে নিতে চান, নিজের ঘরে আগে কোরআনকে আনেন। আগে কোরআনকে আনতে হবে কোথায়? নিজের ঘরে। তুমি পার্লামেন্টে কোরআন দিতে চাও, তোমার ঘরে কোরআন নাই, তুমি নিজে কোরআন পড়ো না, তেলাওয়াত করো না, প্রতিদিন সকালে কোরআন নিয়ে বসো না, রাত্রে ঘুমাবার আগে একটু কোরআন পড়ো না, তো তোমার কথায় আল্লাহ পার্লামেন্টে দিবেন কেমনে? আল্লাহ তো দেখবেন দেখি তার ঘরে কোরআন আছে কিনা। ঠিক নেবে? ঠিক? ঘরের ছেলে মেয়েকে কোরআন শেখা। ও ভাইয়েরা, আপনাদের এই এলাকা সহ সারা বাংলাদেশে আমি ৬,০০০ কোরআনের বিদ্যালয় তৈরি করেছি। এখন আরো বাড়বে ইনশাআল্লাহ, আরো বাড়াবো। ঘরে ঘরে কোরআন দেওয়ার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন। যদি ওস্তাদ লাগে আমরা ওস্তাদ দেব ইনশাআল্লাহ, শিক্ষক দেব। পার্লামেন্টে কোরআন যাবে তখন যখন আমার ঘরে আমি কোরআন আনবো। ঠিক নয় কি? কারা নিজের ঘরে কোরআন তেলাওয়াতের এই সুন্নতটা, এই ফরজ, এই বিধানটা, কোরআন শিক্ষার এই ফরজ, এই কাজটা ঘরে ঘরে কারা করতে চান, কারা করবেন বলে আল্লাহ নিয়ত দিচ্ছেন? একটু হাত তুলে জাগান আল্লাহকে, আল্লাহকে দেখান। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও ভাইয়েরা, সস্তা কথা বলে সময় কাটাতে চাই না, এই জন্য একটু ভারী কিছু কথা বলে গেলাম, যেটা সামনে কাজে লাগবে ইনশাআল্লাহ। ও ভাইয়েরা, যুদ্ধ যখন চেপে আসবে তখন আমরা যুদ্ধ তো করবোই ইনশাআল্লাহ। আমার বয়স তো 65। আমার বয়স কত? আমি 65 বছরের মানুষ।
কিন্তু আমার ভিতরে যুদ্ধের চেতনাটা 20 বছরের এক যুবকের ভিতরে যেমন, তার চেয়েও বেশি। আলহামদুলিল্লাহ। ঈমান কখনো বুড়ো হয় না, ঈমান কখনো বুড়ো হয় না। কত সাহাবায়ে কেরাম, শত বর্ষ বয়স, হযরত সালমান ফারসি 200-250 বছর বয়স, এই বয়সে যুদ্ধ করে গেছে। তা 65 বছর কি আমাদের? আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, এই দেশের স্বাধীনতাকে চির অক্ষুণ্ণ রাখুন। স্বাধীনতার জন্য আমরা যুদ্ধ করব, সেই যুদ্ধে মরলে আমরা শহীদ হব ইনশাআল্লাহ। আর ভারত যদি আক্রমণ করে, ভারতের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে তাদের সব জাহান্নাম মাপ। 1450 বছর আগে নবীজি ডিক্লার করে গেছেন, ইসাবাতুন তাকজুল হিন্দা, হিন্দুস্তানের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে তাদের জাহান্নাম নাই। তাদের কি নাই? জাহান্নাম নাই, ডাইরেক্ট জান্নাত, ডাইরেক্ট জান্নাত ইনশাআল্লাহ। তো এই অবস্থা এখন আমরা বাংলাদেশিরা, আমরা কারো বিরুদ্ধে যুদ্ধ করতে যাই না, আমরা আমাদের দেশেই থাকি। কিন্তু আমাদের উপরে যদি যুদ্ধ চাপায়, আমরা কি ছেড়ে দেব? ইনশাআল্লাহ। রেডি আছেন তো আপনারা? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। স্বাধীন বাংলাদেশ, মুসলিম বাংলাদেশ, ইসলামী বাংলাদেশ, বাস এটার উপরে থাকবেন ইনশাআল্লাহ। উত্তরবঙ্গের সাথে আমি আছি, যদিও আমি দক্ষিণবঙ্গের মানুষ। যুদ্ধ লাগলে আপনাদের সাথে আমারে পাবেন ইনশাআল্লাহ। আমার এখানে হাজার হাজার ছাত্র আছে। আমি 1975 সাল থেকে আপনাদের উত্তরবঙ্গে আছি। কত সাল থেকে? 75 সাল। কত বছর আজকে? কত বছর হয়? 50 বছর। তো আমার বয়স হলে 65, 50 বছর আপনাদের সাথে আছে। আমার মাদ্রাসা আছে চিরির বন্দর, আল কলম মাদ্রাসা, এটা আমি দিয়ে গেছি। চিরির বন্দর একটা মাদ্রাসা আছে না, আল কলম, ওটা আমার তৈরি, আমার তৈরি, আমার থিঙ্কিং থেকে মৌলানা ওবায়দুল্লাহকে নিয়ে প্রতিষ্ঠান আমি করে গেছি। তারপর বেগম রোকেয়া গার্লস মাদ্রাসা, 450 মুক্তব দিয়া মিঠাপুকুরে বেগম রোকেয়া গার্লস মাদ্রাসা, ওটা আমার তৈরি। হাড়িভাঙ্গা আমের বিপ্লব, ওটা আমার তৈরি। 1998 সালে একক হাড়িভাঙ্গার বাগান আমি করেছিলাম। আজকে আমার ওই গাছের বয়স 27 বছর, নিজ হাতে লাগিয়েছি। আমি যখন গাছ লাগাতাম তখন ওই অঞ্চলের কৃষকরা বলতো, নোয়াখালীর হুজুরটা এসে আমাদের ধানের জমি নষ্ট করে দিচ্ছে, ধানের জমিনে গাছ লাগাচ্ছে। হুজুর তো আর কৃষি বুঝে না, জমিন কোন জমিনে কি করতে হয় উনি তো এগুলি জানে না, এই জন্য তিনি ধানের জমিনে লাগাচ্ছে কি আম গাছ। এই কথা বলে আমারে ট্রল করছে কৃষকরা। 2 বছর পরে আমার চারা হাড়ি ভাঙ্গা গাছ এতটুকু হওয়ার পরে আম ধরলো, আমি 2 লক্ষ টাকা বিক্রি করলাম। 21 বিঘার উপরে আমার বাগান। সালাম সরকার আমার বাগান দেখে বাগান করে, যে সালাম সরকার মিডিয়ায় আসে, আমি তো মিডিয়ায় আসি না। এই জন্য মানুষ মনে করে সালাম সরকার ফার্স্ট। নো, আমি ফার্স্ট, আমারটা আগে। আমার 6 বছর পরে উনি করেছেন। 2 লক্ষ টাকা আম বিক্রির পরে মানুষের মাথায় হাত। আমরা ধান চাষ করে 20,000 টাকা জড়াতে পারি না, আর উনি আমের বাগান করে 2 লক্ষ টাকা। হুজুররা কোনো কাজ করলে যদি সেই কাজ সফল হয়, পাবলিক এটা ঝড়ের গতিতে এটা নিয়ে নেয়, ঠিক না? আজকে ওই আমার সেই হাড়িভাঙ্গা আমের বাগান দেখে আজকে লক্ষ লক্ষ বাগান গোটা এলাকা ছিল। তো এই বিপ্লবটাও আমি ছিলাম এটার সাথে, আলহামদুলিল্লাহ। আর এইবারের স্বাধীনতা তো প্রথম ঘোষণা আমার দেওয়া। 2021 সালের 27 সেপ্টেম্বর রয়ের দালালরা আমারে গ্রেফতার করতে যখন গেছে, একটা বক্তৃতা দিয়েছিলাম, স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ। রয়ের নাম নিয়ে কথা বলার যখন টু শব্দ করার সাহস কারো ছিল না। রয়ের ঘেরাওর ভিতরে থেকে তাদের ঘেরাও, তাদের বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছিলাম, স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ, র মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ, হিন্দুস্তানি রাজাকার ধর ধর মার মার, এই স্লোগান দিয়েছিল। ওই 3টাই আল্লাহর কাছে কবুল হয়েছে। 3টা স্লোগানে আল্লাহর কাছে কি হয়েছে? কবুল হয়েছে। ও ভাইয়েরা, অতএব স্বাধীনতার সাথে
আমি জড়ানো আছি। আপনাদের যে আবু সাইদ দেখে সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবী হৃদয় হৃদয়ে আগুন ধরে গিয়েছিল আবু সাইদের আত্মত্যাগ দেখে। সে আবু সাইদ আমারই বক্তব্যের ছাত্র, আমার মাদ্রাসার ছাত্র। আল্লাহর তাওহীদি এই চেতনা আমরা বলেছি তাদের অন্তরে। ওর বাড়িতে গিয়ে, আমি গত পরশু তার বাড়িতে মাহফিল করে আসছি, গিয়া শুনি আসে। আর ছাত্র শিবির নামে যেই ইসলামী রাজনীতির ছাত্ররা, এদেরকে আমি 35 বছর এদেরকে পড়িয়েছি জামিয়া কাসিমিয়া, আমার ছাত্র ছিল এরা। যাই হোক, তো এই স্বাধীনতার সাথে আমার অঙ্গাঙ্গিভাবে আমি জড়ানো আছি। তবে আপনাদের সবার পক্ষ থেকে আমি এই কাজগুলি করি, সবাইকে নিয়ে করি, আমার কোনো একক দল নাই। আমি আলিম ওলামাকে ভালোবাসি, ইসলামিক রাজনীতি যারা করেন তাদের খুব ভালোবাসি, ইসলামিক রাজনীতির তরুণ, ইসলামী শিক্ষার তরুণদেরকে ভালোবাসি। এর পাশাপাশি যত মানুষ আল্লাহর দ্বীনকে কবুল করবে, গ্রহণ করবে, দ্বীনের লাইনে আসবে, সবাইকে সার্বজনীনভাবে ভালোবাসি আল্লাহর জন্য ইনশাআল্লাহ। আমি আশা করি এই ঐক্যবদ্ধ চেতনা নিয়ে, উম্মাহ কনসেপ্ট নিয়ে, স্বাধীনতার কনসেপ্ট নিয়ে, শতাব্দীর কনসেপ্ট নিয়ে, বাংলাদেশি কনসেপ্ট নিয়ে যদি আমরা আগাইতে পারি, এই ঐক্যবদ্ধ বাংলাদেশকে আক্রমণ করে ইনশাআল্লাহ কিছুই করতে পারবে না পৃথিবীর কোন শক্তি। ঠিক আছে, আমি এই পর্যন্ত কথা রেখে শেষ করলাম। আপনাদের জন্য একটা দোয়া করে ইনশাআল্লাহ বিদায় নেব। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ।